সবুজে ঘেরা বিশাল এক বন, নাম তার শান্তিবন। এই বনে সবাই শান্তিতে থাকত যতক্ষণ না শক্তিকে অহংকারে পরিণত করা শুরু হয়। এই বনের রাজা ছিল এক শক্তিশালী বাঘ, রাজু। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। একদিন সকালে রাজু গাছের নিচে দাঁড়িয়ে বলল, এই বনে আমি সবচেয়ে শক্তিশালী, আমার কথাই শেষ কথা। পাশে দাঁড়ানো হরিণ মিনা ভয়ে কাঁপছিল আর বলল, রাজু দাদা, শক্তি থাকলেই কি সবার উপর জোর খাটাতে হয়? চুপ, দুর্বলদের কথা বলার অধিকার নেই। এই দৃশ্য দূর থেকে দেখছিল এক বৃদ্ধ হাতি, গজু কাকা। আর গজু কাকা বলল, শক্তি যদি অহংকার হয় তাহলে তা একদিন বিপদ ডেকে আনে। কিন্তু রাজু কারো কথা শুনল না। বনের অন্য প্রান্তে থাকত এক ছোট্ট খরগোশ টুকু। সে খুব বুদ্ধিমান, কিন্তু একদম অহংকার নেই। একদিন রাজু ঘোষণা দিল, সব প্রাণী আজ থেকে আমার জন্য খাবার জোগাড় করবে। সবাই মাথা নিচু করে রাজি হল, শুধু টুকু এগিয়ে এলো। রাজা হওয়া মানে সবার দেখাশোনা করা, শাসন করা নয়। তুমি আমাকে শেখাবে রাজত্ব? রাজু রেগে টুকুকে বনের বাইরে ছুঁড়ে ফেলতে চাইল। ঠিক তখন আকাশ কালো হয়ে এলো। শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ঝড়ে গাছ ভাঙতে লাগল, নদীর পানি ফুলে উঠল, পুরো বন আতঙ্কে। এখন আমরা কোথায় যাব? কিন্তু রাজু নিজের শক্তির ওপর ভরসা করে একা দাঁড়িয়ে রইল। আমি সিংহ, আমার কিছু হবে না। হঠাৎ পাহাড় থেকে বড় পাথর গড়িয়ে এলো। রাজু আটকে গেল। রাজু চিৎকার করে, বাঁচাও, কেউ আছো? সবাই ভয়ে থমকে গেল। ঠিক তখন টুকু সামনে এগিয়ে এলো। একাই শক্তিশালী হওয়া যায়, কিন্তু একসাথে হলে বাঁচা যায়। টুকু পরিকল্পনা দিল, হাতি ঠেলবে, বানর দড়িবড়ি বানাবে, পাখিরা খবর দেবে। টুকু ঠিক বলেছে, চলো সবাই। সব প্রাণী একসাথে চেষ্টা করল। শেষ পর্যন্ত রাজু মুক্ত হল। রাজু মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। শক্তি থাকলেও আমি একা কিছুই নই। মিনা এগিয়ে এসে বলল, ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, এটা সাহস। রাজু টুকুর দিকে তাকালো। আজ বুঝলাম, আসল রাজা সেই যে সবার পাশে দাঁড়ায়। পরের দিন শান্তিবনে নতুন নিয়ম হল, কেউ কারো ওপর জোর করবে না, সবাই একে অন্যকে সাহায্য করবে। টুকু গাছের নিচে বসে হাসল। বুদ্ধি আর একতা, এই দুটোই সবচেয়ে বড় শক্তি। এইভাবে বনের আকাশ আবার শান্ত হল। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।